বন্ধুরা, তোমাদের তো আমি চিকেনে অনেক রকম আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি একটা নতুন ধরনের চিকেন আইটেম শেয়ার করছি। পোস্ত চিকেন খেয়েছো তোমরা? পোস্ত চিকেন, চলো পোস্ত চিকেন কী করে বানাচ্ছি দেখাচ্ছি। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজবো লাল করে, তার মধ্যে আমি রসুন কতগুলো থেতো করা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ দেবো এখানে কিন্তু আদা জিরে ধনে বাটা পড়বে না। আর দেখো, চিকেন আমি দই মাখিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতন। এখানে বেশি নিয়ে নিই, চিকেন 500 গ্রাম চিকেন নিয়েছি। আর দেখো, এখানে হলুদ পড়ে গেল, আর দেখো রেড চিলি পাউডার পড়ে গেল, আর একটু কিচেন কিং মশলা পড়ে গেল। পড়ে এবার এটাকে ভালো করে চালাচ্ছি। আর বন্ধুরা, তোমরা কোনোদিন করেছো এরকম পোস্ত চিকেন? করে খেয়ে দেখবে, দারুণ হয়েছিল বলছিল, খুব টেস্টি হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো, স্বাদ মতো নুন পড়ে গেল। আর এই পোস্ত চিকেনটা না, আলু দিতে হবে। আলু যেমন আমরা পোস্ততে ছোটো ছোটো করে আলু কাটি না, সেরকম আলু কেটে দেবে। বড় বড় আলু দিলে চলবে না, ভালো লাগবে না। তো চলো, এবার ঢাকা ঢাকা দিয়ে দিলাম সব মশলা দিয়ে। আর দেখো, তোমাদের পোস্ত দেখাচ্ছি। পোস্তটাকে এবার পিষে নেবো, পিষে নিলাম। এবার দেখো, মাংসর কিন্তু অনেকটা জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। আলুটা আমি পরে দিলাম, কারণ আগে দিলে আলু পুরো গলে ভর্তা মতন হয়ে যাবে। তাই আমি পরে আলু দিয়েছি, আলুটা যাতে না গলে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। আর এদিকে দেখো, চালাতে শুরু করে দিয়েছি আবার। এবার পোস্তটা দিয়ে দেবো। পোস্ত দেওয়ার পর একটা কাজ আছে, এটা হলো হালকা আছে অনেকক্ষণ শুকাতে হবে। কারণ পোস্ত দেওয়ার পর কোনো জল জল থাকা চলবে না। জল জল থাকলে চিকেনটা ভালো লাগে না। একদম শুকনো হয়ে যাবে, শুকিয়ে একদম কড়াই যাতে লেগে যাবে, ওই টাইমে যখন একদম শুকিয়ে তেলটা ছেড়ে দেবে, সেই টাইমে নামিয়ে নিতে হবে। তাহলেই হয়ে গেল পোস্ত চিকেন। খেতে খুব টেস্টি লাগে, নতুন ধরনের একটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি তো নতুন নতুন জিনিস বানাই, নিজে নিজে বানিয়ে বানিয়ে দেখি কেমন লাগে না লাগে। সব রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি, রান্না করতে ভালোবাসি, তাই এক্সপেরিমেন্ট করি। আমার রান্না ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। আর অবশ্যই ঘরে বানিয়ে খেও। দেখো, বলেছি না শুকনো শুকনো হবে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। বন্ধুরা, আমাকে ভালোবাসা দিও, তোমাদের প্রতিও ভালোবাসা রইল। সুস্থ সবল বলিষ্ঠ থেকো, নীরব থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। টাটা বন্ধুরা।